যদি বলি এই বিশাল পাথরের পিরামিড কথা বলতে পারে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু মেক্সিকোর গভীর জঙ্গলে এমন এক জায়গা আছে যেখানে পাথর কথা বলে। বেশিরভাগ মানুষ জানে না যে এই পিরামিডের সামনে হাততালি দিলে একটি পবিত্র পাখির ডাক শোনা যায়। এটি কোনো ম্যাজিক নয়, বরং এটি এক অদ্ভুত বিজ্ঞান। আজ আমরা জানব চিচেন ইতোজা নামের এক রহস্যময় শহরের গল্প। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি এমন এক রহস্যের কথা জানবেন যা গবেষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনি কি তৈরি এই রোমাঞ্চকর জার্নিতে আমাদের সাথে যোগ দিতে? এই অদ্ভুত জায়গাটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছে। এটি একটি বিশাল এলাকা জুড়ে ছড়ানো। প্রায় 10টা ফুটবল মাঠের সমান বড় এই শহরটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে। যখন আপনি প্রথমবার এই পিরামিডের সামনে দাঁড়াবেন তখন আপনার মনে হবে আপনি সময়ের পেছনে চলে গেছেন। চারদিকে ঘন জঙ্গল আর মাঝখানে আকাশ ছোঁয়া পাথরের গম্বুজ। এটি কেবল কিছু পুরনো পাথর নয়, বরং এটি এক হারানো সভ্যতার পরিচয়। ইতিহাসের পাতায় এই জায়গার গুরুত্ব অনেক বেশি। চিচেন ইতোজা শহরটি মায়া সভ্যতার মানুষেরা বানিয়েছিল। আজ থেকে প্রায় 1300 বছর আগে এই শহরের কাজ শুরু হয়। মায়া রাজারা চেয়েছিলেন এমন একটি কেন্দ্র বানাতে যা হবে ধর্ম আর রাজনীতির মিলনস্থল। সেই সময় পৃথিবীর অন্যান্য জায়গায় যখন অনেক কিছু শুরুরই হয়নি, তখন মায়ানরা আকাশ নিয়ে গবেষণা করত। তারা জানত গ্রহ আর নক্ষত্র কিভাবে ঘোরে। এই শহরটি মূলত তাদের দেবতা কুগুলকানের সম্মানে বানানো হয়েছিল। কুগুলকান ছিল এক ডানাওয়ালা সাপ যাকে তারা পুজো করত। এই বিশাল শহর বানাতে কোনো আধুনিক মেশিন ছিল না। তারা শক্ত চুনাপাথর ব্যবহার করেছিল যা আশেপাশের এলাকা থেকেই পাওয়া যেত। হাজার হাজার শ্রমিক দিনরাত এক করে এই পাথর কেটেছিল। আশ্চর্যের বিষয় হলো সেই সময়ে তাদের কাছে চাকা বা লোহার কোনো হাতিয়ার ছিল না। তারা শুধুমাত্র পাথর দিয়ে পাথর কেটেই এই অবিশ্বাস্য ডিজাইন তৈরি করেছিল। এই শহর বানাতে কয়েক বছর সময় লেগেছিল। ভাবলে অবাক হতে হয় যে কিভাবে তারা এত ভারী পাথর এত উঁচুতে তুলেছিল। এটি আজও এক বড় রহস্য হয়ে আছে। চিচেন ইতোজার সবচেয়ে বড় আকর্ষণ হল এল কাস্তিলো পিরামিড। এর চারদিকে 4টি সিঁড়ি আছে। প্রতিটি সিঁড়িতে 91টি করে ধাপ রয়েছে। সব মিলিয়ে 365টি ধাপ, যা বছরের দিনের সংখ্যা বোঝায়। এই ডিজাইন মোটেও কাকতালীয় নয়। এর ভেতরে লুকিয়ে আছে আরও ছোট একটি পিরামিড। মাটির নিচে রয়েছে গোপন জলের গুহা যা মায়ানরা পবিত্র মনে করত। এখানকার প্রতিটি পাথরের খোদাই করা নকশা আসলে এক একটি গল্প বলে। এর ডিজাইন এত নিখুঁত যে দেখে মনে হয় কোনো আধুনিক ইঞ্জিনিয়ার এটি বানিয়েছেন। মায়া রাজারা ছিলেন অনেক শক্তিশালী আর উচ্চাকাঙ্ক্ষী। তারা বিশ্বাস করতেন যে তারা সরাসরি দেবতার সাথে কথা বলতে পারেন। এই দেওয়ালে দেওয়ালে তাদের বীরত্বের গল্প লেখা আছে। তবে এই দেয়ালের আড়ালে অনেক নিষ্ঠুর গল্পও লুকিয়ে আছে। এখানে রাজার প্রিয় মানুষদের বলির দেওয়ার প্রথা ছিল। অনেক বন্দীকে এখানে আনা হতো যাদের আর কখনো দেখা যেত না। ক্ষমতার লড়াই আর ভালোবাসার অনেক কাহিনী এই মাটির নিচে চাপা পড়ে আছে। এই পাথরের ঘরগুলো অনেক বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের সাথে সাথে এই শহরের মালিকানা বদলেছে। কখনো এটি ছিল মায়ানদের দখলে, আবার কখনো তলটেক জাতির দখলে। এখানে অনেক যুদ্ধ হয়েছে যা শহরটিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন রাজা এই শহর জয় করার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন। এক এক সময় এক এক শাসকের অধীনে এর চেহারা বদলে গেছে। তবুও এর মূল কাঠামো কেউ পুরোপুরি ধ্বংস করতে পারেনি। শত শত বছর ধরে এটি এই জঙ্গলের রাজা হয়ে টিকে আছে। গৌরব আর পতনের অনেক অধ্যায় পার করে এটি আজকের অবস্থায় এসেছে। 1200 খ্রিস্টাব্দ নাগাদ এই শহরটি হঠাৎ জনশূন্য হতে শুরু করে। এর কারণ আজও কেউ পরিষ্কারভাবে জানে না। হয়তো কোনো খরা বা মহামারী মায়ানদের শহর ছাড়তে বাধ্য করেছিল। এরপর স্প্যানিশরা যখন মেক্সিকোতে আসে তখন তারা অনেক ধনসম্পদ লুট করে। এখানকার অনেক পুরনো বই আর পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয়েছিল। বহু সোনার গয়না আর মূল্যবান জিনিস চিরতরে হারিয়ে গেছে। এটি ছিল এই শহরের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। মায়ানদের গৌরবময় ইতিহাস এভাবেই ধুলোয় মিশে গিয়েছিল। চিচেন ইতোজা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন মায়ানরা আসলে এই শহর একা বানায়নি। অন্য কোনো দেশ বা জাতির মানুষ তাদের সাহায্য করেছিল। অনেক গবেষক মনে করেন এখানকার কিছু নকশা বিদেশের শিল্পীদের মতো। আবার কলোনিয়াল শক্তিরা যখন এখানে শাসন করত তখন তারা অনেক কিছু বদলে দিয়েছিল। তারা অনেক আসল তথ্য আড়ালে রেখে তাদের মতো করে ইতিহাস লিখেছে। অনেক পাথরের মূর্তি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে যা আজও ফিরিয়ে দেওয়া হয়নি। এই চুরির ইতিহাস আজও অনেকের মনে কষ্ট দেয়। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে এই এলাকায় আজও অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এখানকার পবিত্র কুয়ো বা সেনোটে নিয়ে অনেক ভয়ের গল্প আছে। স্থানীয়রা মনে করেন ওই জলের নিচে মৃত মানুষের আত্মা থাকে। রাতে এই পিরামিডের আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যায় বলে অনেকে দাবি করেন।
কোনো কোনো কামরায় ঢুকলে শরীর হিম হয়ে আসে। স্থানীয় গাইডরা সূর্যাস্তের পর এই এলাকায় একা থাকতে ভয় পান। তারা বিশ্বাস করেন যে দেবতার অভিশাপ এখনও এই জায়গায় লেগে আছে। মায়ানদের মতে এই পিরামিড হল পাতাল জগতের দরজা। তাদের একটি লোককথা আছে যে দেবতা কুগুলকান প্রতি বছর পৃথিবীতে নেমে আসেন। বছরের বিশেষ দুটি দিনে এই সাপের ছায়া পিরামিডের গায়ে দেখা যায়। এটি দেখতে ঠিক মনে হয় একটি জ্যান্ত সাপ নিচে নেমে আসছে। মায়ানরা বিশ্বাস করত এই সাপ তাদের চাষবাসের জন্য আশীর্বাদ নিয়ে আসে। অনেক মানুষ মনে করেন এই শহরটি কোনো দানবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়েছিল। লোককথা আর ইতিহাসের এই মিলন আপনাকে অবাক করে দেবে। চিচেন ইতজার সবচেয়ে বড় মিস্ট্রি হল এর শব্দবিদ্যা। আপনি যদি পিরামিডের নিচে দাঁড়িয়ে তালি দেন তবে ঠিক ওপর থেকে প্রতিধ্বনি আসবে। সেই প্রতিধ্বনি শুনতে ঠিক কুয়েতজাল পাখির মতো। এই প্রযুক্তির কথা গবেষকরা আজও ব্যাখ্যা করতে পারেন না। এত বছর আগে মায়ানরা কিভাবে জানত যে পাথর দিয়ে এই শব্দ তৈরি করা যায়? এটি কি কোনো গোপন সংকেত ছিল? এছাড়া মাটির নিচের গুহাগুলোতে এমন সব ধাতুর কাজ পাওয়া গেছে যা সেই সময়ের হওয়ার কথা নয়। বিজ্ঞানীরা আজও উত্তর খুঁজছেন যে তারা এই বিদ্যা কোথায় পেল। এই জায়গাটি মায়া বংশধরদের কাছে আজও খুব পবিত্র। প্রতি বছর হাজার হাজার স্থানীয় মানুষ এখানে উৎসবে মেতে ওঠে। তারা তাদের পুরনো রীতিনীতি মেনে দেবতাকে সম্মান জানায়। এটি কেবল পর্যটন কেন্দ্র নয় বরং একটি জাতির আত্মার পরিচয়। এখানকার মাটিকে তারা মায়ের মতো ভক্তি করে। মেক্সিকোর কালচারে এই জায়গার প্রভাব অনেক গভীর। এই পিরামিড আজও জাতীয় গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এখানে এলে আপনি বুঝতে পারবেন ঐতিহ্য কত বড় শক্তি হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আধুনিক সময়ে চিচেন ইতজা অনেক ঝুঁকির মুখে আছে। অতিরিক্ত পর্যটক আর দূষণের কারণে পাথরের দেয়ালগুলো নষ্ট হচ্ছে। মেক্সিকো সরকার এটি রক্ষার চেষ্টা করলেও তা যথেষ্ট নয়। অনেক রাজনৈতিক ঝামেলার কারণে রক্ষণাবেক্ষণের কাজ ঠিকমতো হয় না। এছাড়া আশেপাশে অবৈধভাবে বাড়িঘর বানানো হচ্ছে। স্থানীয় মানুষরা এর প্রতিবাদ করলেও বড় বড় ব্যবসায়ীরা তা শুনছেন না। আমরা যদি সচেতন না হই তবে এই অমূল্য সম্পদ একদিন হারিয়ে যাবে। এই অবহেলা আমাদের ইতিহাসের বড় ক্ষতি করছে। চিচেন ইতজা পুরো পৃথিবীতে তার নাম ছড়িয়ে দিয়েছে। এটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের তালিকায় এটি অন্যতম সেরা নাম। অনেক নামকরা মুভি আর বইতে এই শহরের কথা বলা হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পঞ্জিকা। এর নিখুঁত জ্যামিতিক ডিজাইন মানুষকে আজও অবাক করে দেয়। এটি এমন এক রেকর্ড যা ভাঙা প্রায় অসম্ভব। সারা বিশ্বের গবেষকদের কাছে এটি একটি খোলা বইয়ের মতো। আপনি যদি মেক্সিকো যান তবে এই জায়গা দেখা মিস করবেন না। এখানে আসার সবচেয়ে ভালো সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। কারণ এই সময় গরম কিছুটা কম থাকে। খুব সকালে এখানে আসার চেষ্টা করবেন যাতে ভিড় এড়ানো যায়। গাইডরা আপনাকে অনেক সিক্রেট গল্প শোনাবে যা বইতে পাবেন না। জঙ্গলের ভেতরের ছোট ছোট মন্দিরগুলো অবশ্যই দেখবেন। ওই জায়গাগুলো অনেক শান্ত আর মিস্ট্রি দিয়ে ঘেরা। এখানকার লোকাল খাবার ট্রাই করতে ভুলবেন না যা স্বাদে অতুলনীয়। এবার সেই সব অবাক করা তথ্য যা জানলে আপনার চোখ কপালে উঠবে। এই পিরামিডের একেবারে নিচে একটি বিশাল জলের হ্রদ আছে। গবেষকরা রোবট পাঠিয়ে দেখেছেন যে এই হ্রদের গভীরতা অনেক বেশি। ভাবুন তো, এক বিশাল পিরামিড ভেসে আছে জলের ওপরের এক পাতলা স্তরে। মায়ানরা হয়তো জানত যে মাটির নিচে জল আছে, তাই তারা এই জায়গাটি বেছে নিয়েছিল। তারা তাদের সবচেয়ে বড় ক্যালেন্ডারটি এই পাথরের গায়ে লুকিয়ে রেখেছিল। এর প্রতিটি কোণ এক একটি নক্ষত্রের সাথে মিলে যায়। এই নিখুঁত জ্ঞান দেখে মনে হয় তারা সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। চিচেন ইতজা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ কতটা শক্তিশালী হতে পারে। কোনো আধুনিক মেশিন ছাড়া তারা যা করেছে তা ভাবাই যায় না। আজ হাজার বছর পরেও তাদের কাজ সগৌরবে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা কি আমাদের বর্তমান সভ্যতাকে এভাবে বাঁচিয়ে রাখতে পারব? ইতিহাস আমাদের বারবার অনেক কিছু শেখায়। আপনার কি মনে হয় মায়ানরা কি সত্যিই কোনো ঐশ্বরিক শক্তির সাহায্য পেয়েছিল? নাকি তারা নিজেদের বুদ্ধিতেই এত বড় কাজ করেছিল? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।